আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এলাকা মাগুরা জেলা শ্রীপুর উপজেলা। আমার বাড়ি শ্রীপুরে। আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ বিশ্বাস কর্নেল। হয়তো আপনারা অনেকে চেনেন, আবার হয়তো বা অনেকে নাও চিনতে পারেন। আমার এলাকায় যে ভুট্টার চাষ করা হয় এটা কিন্তু আমি সর্বপ্রথম জানলাম। আমি যে ভুট্টার ক্ষেত দেখতে এসেছি, দেখেন ভুট্টার ক্ষেতটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। চলুন আমি আপনাদেরকে ভুট্টার ক্ষেতটা সুন্দরভাবে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন ভুট্টার ক্ষেত, এই যে একটা ভুট্টার ক্ষেত। এই যে ভুট্টার ক্ষেতটা আমরা দেখতে পাচ্ছি, এই ভুট্টার ক্ষেত আমাদের এলাকায় আগে আমি কখনো দেখিনি। নতুন করে ভুট্টার ক্ষেত আমাদের এলাকাতে এখন ভুট্টার চাষ শুরু হয়েছে। দেখেন ভুট্টার ফলন কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখেন ভুট্টার ফলন কিন্তু শুরু হয়ে গেছে খুব দ্রুতই। হয়তোবা খুব দ্রুতই ভুট্টার ফল ধরে যাবে। আর ভুট্টা খেতে কত সুস্বাদু সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না। আমরাও কিন্তু ভুট্টা ভাজি খেয়ে থাকি। ভুট্টা ভাজি কিন্তু অনেক সুন্দর। ভুট্টা ভাজি কিন্তু আমরা সব সময় খাই, যখনই পাই মাঝে মাঝে যখনই আমরা ভুট্টা ভাজি পাই ভুট্টা ভাজিগুলো কিন্তু খেয়ে থাকি। ভুট্টা কিন্তু খেতে আসলে খুবই সুন্দর লাগে আমাদের। ভুট্টা ভাজি যখনই আমরা পাই আনন্দে প্রফুল্ল হয়ে উঠি, মানে প্রচণ্ড আকারে। দেখেন আমার ছেলে এসেছে, আমার ছেলেকে নিয়ে আসছি ইনশাল্লাহ। ছেলে বলছে যে বাবা ভুট্টার ক্ষেত দেখবে, তো ছেলেকে নিয়ে আমি আসছি ইনশাল্লাহ। সাথে সাথে দেখেন এই যে ভুট্টার ক্ষেতটা কিন্তু খুব সুন্দর, দেখেন খুবই গ্রিনি। একটা গাছও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। দেখেন এই যে ফুল, গাছে ফুল আছে, ফল আসা শুরু হয়ে গেছে। শুধুমাত্র যে এই একটি ক্ষেত তা কিন্তু নয়। এই একটা ক্ষেতই কিন্তু শেষ কথা নয়, দূর দূরান্ত থেকে দেখেন। সামনে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই যে দেখেন আরও দুইটা ক্ষেত আছে ওইখানে। ওই দুইটা ক্ষেতের পাশাপাশি আরও একটু দেখানোর চেষ্টা করবে। এই পাশে দেখেন, এই পাশে কিন্তু ওই দূরে একটা ক্ষেত দেখা যাচ্ছে। এইখানে দেখেন একজন কৃষক কাজ করছেন। এই কৃষকের সামনে কিন্তু আরও একটা ভুট্টার ক্ষেত রয়েছে। পাশে একটু বাম পাশের দিকে চলে যাই, দেখেন ওই পাশে ওই যে দেখেন দেখাচ্ছে আর একটা ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে। এই ভুট্টার ক্ষেতের পাশাপাশি বাম সাইডে আমি আরও একটু কাছাকাছি চলে আসি। এইখানে দেখেন আরও একটি ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে। তো আসলে আমার এলাকাতে যে ভুট্টার চাষ হয়, আমার এলাকাতে যে ভুট্টার চাষ হয় এটা কিন্তু আমার জানা ছিল না। আমি কিন্তু হঠাৎ করে আজকে মাঠে আসছিলাম, মাঠে এসে দেখতে পাই যে ভুট্টার ক্ষেতের কিন্তু চাষ হচ্ছে। এই আমি সর্বপ্রথম দেখলাম এবং খুবই আশ্চর্যান্বিত হয়েছি যে আমার এলাকাতে ভুট্টা চাষ হচ্ছে। আমার বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, আধা কিলোমিটার দূরে হবে। মাত্র আধা কিলোমিটার দূরে আমার এখানে ভুট্টার চাষ হয়, কিন্তু আমি জানি না। এবার দেখেন এই যে পেঁয়াজের যে ফলন, পেঁয়াজের ফলন মোটামুটি ভালো হয়েছে। কিন্তু পেঁয়াজের দাম না থাকার কারণে কৃষকের মনের অবস্থাটা কিন্তু আসলেই ভালো নাই। পেঁয়াজের দাম কিন্তু একেবারে নাই। চলুন সামনে একজন কৃষক কাজ করছেন, আমরা তার সাথে একটু কথা বলে দেখব যে এই পেঁয়াজ সম্পর্কেও একটু কথা বলবো। এবং সাথে সাথে তিনি যে ধনিয়া পাতা তুলছেন, ধনিয়ার গাছ তুলছেন, সেই বিষয়েও তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। চলুন দেখেন তিনি আসে সামনে, এই যে কাজ করতেছেন। চলুন আমরা তার সাথে একটু কথা বলে দেখি যে আসলে এই ধনিয়া পাতা এবং পেঁয়াজ এবং এই ভুট্টা এর উপকারিতা সম্পর্কে তার কাছ থেকে আমি জেনে নেব। বাট আমি যেহেতু কৃষক নই, আমি কৃষক না হওয়ার কারণে এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। আমরা তার কাছ থেকে একটু জেনে নেব যদি সে কথা বলে আমাদের সাথে আর কি। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? একটু তথ্য চাচ্ছি আপনার কাছে। বলেন। এই যে ধনিয়া পাতা আপনি তুলছেন, এই ধনিয়া পাতা এখন এর কি পরিমাণে দাম হবে? আপনি যে চাষ করলেন। ধনিয়া পাতায় লাভ আছে, ফলন এবার একটু বৃষ্টির কম হওয়ার কারণে ফলন কম হয়েছে, তাই আর কি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে ধনের পাতায় ব্যবসায় লাভ আছে, কিন্তু বৃষ্টির কারণে ফলন কম হওয়ার কারণে হ্যাঁ। এইবার একটু লস হওয়ার সম্ভাবনা থাকবে ধনিয়া পাতায়। আচ্ছা, পেঁয়াজ সম্পর্কে আপনি কি বলবেন? যে পেঁয়াজ আপনার আশেপাশে যে পেঁয়াজ আছে, পেঁয়াজ প্রচুর লাগাইছে মানুষজন সবই, কিন্তু পেঁয়াজের ফলন কম। পেঁয়াজের ফলন কম, কিন্তু পেঁয়াজের দামও তো অনেক কম। হ্যাঁ, দামও কম, ফলনও কম। তার মানে কৃষকের এইবার প্রচুর পরিমাণে লস যাওয়ার সম্ভাবনা থাকবে। লস তো হয়, কৃষকের লস সবসময় হয়। এখন দাম হলে 800-1000 টাকা মন, এই যদি 1500 টাকা করে বেচতে পারতাম তাহলে আমাদের লাভ হতো। আচ্ছা, আপনার পিছনে যে ভুট্টার ক্ষেত, এই ভুট্টার ক্ষেত সম্পর্কে আপনি কি বলবেন? ভুট্টা এই জিনিসটা খুব ভালো ফসল। এর এর ফল দিয়ে গরুর খাবার তৈরি হয়, তারপর দেশের বিদেশের করা যায়। কিন্তু এর ফলন খুব ভালো হয় যদি ঝড় বৃষ্টি না হয়।
ঝড় বৃষ্টি না হলে ভুট্টার চাষ করে কৃষক লাভবান হতে পারে। লাভবান হয়। ভুট্টার যে গাছগুলো, এই গাছগুলোতে কি কি সুবিধা আসতে পারে মানুষের? ভুট্টার গাছ দিয়ে খড়ি পরবর্তীতে খড়িতে ব্যবহার ভুট্টার করা গাছ দিয়ে শেষ পর্যন্ত খড়ি হয়। হ্যাঁ। আর এই যে ভুট্টার যে ফলন, এই ফলনগুলো তো মানুষ, এই ফলগুলো তো মানুষ খায়, ভেজে আর- খায়, আর এছাড়া ভেজে কিভাবে খায়? গরুর খাবার তৈরি করে গরুর খাবার মোটা তৈরি তাজা করে পালন ভুট্টা করা দিয়ে। হয়, হ্যাঁ। তাহলে বিভিন্ন ধরনের সুবিধা আসে ভুট্টা থেকে। জি। তো আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম কি কাকু? দিলীপ সরকার, আপনার বাবার নাম? দুলাল চন্দ্র সরকার। দুলাল চন্দ্র সরকার, আপনার বাবার নাম, আপনার নাম দিলীপ সরকার। আপনার বাড়ি কোথায়? শ্রীপুর। ও আচ্ছা, আমার বাড়িও শ্রীপুর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান তথ্য দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আবারও কখনো না কোনোভাবে দেখা হবে কোনো ভিডিও তৈরি করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।